হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের একটা প্রশ্ন অনেকেরই কমন ছিল যে ম্যাম, অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে স্টেট র্যাঙ্ক কিভাবে বুঝবো, একটু যদি দেখিয়ে দেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে গিয়ে একটু যদি ব্যাপারটা বুঝিয়ে দেন। তো আজকে একদম তোমাকে আমি লাইভ ডেমো দেখিয়ে দেবো যে অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে স্টেট র্যাঙ্ক কিভাবে বুঝতে হয়। চলো ভিডিওটা দেখে নাও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। তো এর জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে হচ্ছে সেই একই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি বা WBMCCর ওয়েবসাইটে। সেখানে গিয়ে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল সিলেক্ট করলে পরে এখানে তুমি দেখবে এই জায়গাটায় দেখো প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর রাউন্ড 1। এইটা তোমাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করো। এইটা ক্লিক করলে পরে তোমাকে আমি র্যাঙ্কের ব্যাপারটা বুঝিয়ে দেব। তার আগে কিন্তু তোমাকে একটা কথা আমি এখানে বলবো যে তুমি যদি রেজিস্ট্রেশন না করেছো কাউন্সিলিংয়ের জন্য, তাহলে কিন্তু তুমি তোমার র্যাঙ্ক এই মুহূর্তে বুঝতে পারছো না। কারণ তোমার কাছে যে র্যাঙ্ক কার্ড এসেছে নিটের রেজাল্টের পরে, সেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল, সেখানে কিন্তু কোনো স্টেট র্যাঙ্ক মেনশন করা ছিল না। স্টেট র্যাঙ্ক কিন্তু র্যাঙ্ক কার্ডে মেনশন করা থাকে না, শুধু অল ইন্ডিয়া র্যাঙ্ক থাকে। তো তোমাকে স্টেট র্যাঙ্ক বুঝতে গেলে সবার প্রথমে হচ্ছে তোমাকে কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো যারা কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করেছে, এবার এইখানে হচ্ছে তাদের নাম বেরিয়ে এসছে। সেখান থেকে তোমাকে বুঝতে হবে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক আর স্টেট র্যাঙ্ক কিভাবে কি হয়। দেখো এবার আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি একদম ক্লিয়ারলি। দেখো এখানে সিরিয়াল নাম্বার 1 যেটা দেখছো, এই সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5 এগুলো যেগুলো দেখছো, এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক। ঠিক আছে, সবার প্রথম যে আছে সে মানে স্টেটে তার র্যাঙ্ক ফার্স্ট 1, আর অল ইন্ডিয়া র্যাঙ্কটা পাশে থাকে। এই অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা সবাই পেয়েছো র্যাঙ্ক কার্ডে, কিন্তু এই স্টেট র্যাঙ্কটা তোমরা পাওনি। এবার দেখো এই যে ছেলেটি বা মেয়েটি যাই হোক, তানভীর বলে যার নাম, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু 200। ঠিক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 200 মানে ও সারা ভারতবর্ষে 199 জনের পেছনে রয়েছে, 200 নম্বর জায়গায় ও রয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা অ্যাপ্লাই করেছে তার মধ্যে ওই হচ্ছে প্রথম। দেখো সিরিয়াল নাম্বার 1, তার মানে এর স্টেট র্যাঙ্ক 1 হয়ে গেল। বুঝতে পারলে? এর স্টেট র্যাঙ্ক 1 হলো, অল ইন্ডিয়া র্যাঙ্ক 200 হলো। ঠিক সেইভাবেই যদি তুমি দেখতে থাকো, ধরো এখানে যদি আমি পারিজাত মাইতিকে নিয়ে কথা বলি, পারিজাত মাইতির অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে এই যে 1383। তার মানে 1382 জনের পেছনেও রয়েছে অল ইন্ডিয়াতে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওর র্যাঙ্ক 6, স্টেট র্যাঙ্ক ওর 6, মানে ও 5 জনের পেছনে রয়েছে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। তো এইভাবে তুমি যদি লিস্টটা দেখতে থাকো, এখানে তুমি সবার কিন্তু স্টেট র্যাঙ্ক পেয়ে যাবে। এইখানে তুমি স্টেট র্যাঙ্ক এভাবে পেয়ে যাবে। এখানে সিরিয়াল নাম্বার আর অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে তোমাকে স্টেট র্যাঙ্ক বার করতে হবে। এবার দেখো এখানে যতজন অ্যাপ্লাই করেছে তার মধ্যে লাস্ট আমি যাকে দেখতে পাচ্ছি সে হলো এই প্রিয়া দেওয়ান। প্রিয়া দেওয়ানের র্যাঙ্ক হচ্ছে 11,94,604। এটা হচ্ছে ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক। ঠিক আছে, এটা ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক, কিন্তু স্টেট র্যাঙ্ক হচ্ছে 9,431। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। তো এইভাবে কিন্তু তোমাকে দেখতে হবে যে কার স্টেট র্যাঙ্ক কত অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে, এটাই কিন্তু তোমাকে এইভাবে বুঝতে হবে। আশা করি তোমাকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। আর তুমি যদি মনে করছো যে নিট 2027-28 আমার কাছ থেকে অনলাইন বায়োলজি পড়ে দেবে, তো আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে পারো। ব্যাচের ডিটেলস কিন্তু ফার্স্ট পিন কমেন্টে তোমাকে দেওয়া থাকলো।